মা ডাক দিয়া কয়, ও সন্তান, এতদিন ফোনটার বন্ধ রাখার মানে কি? হঠাৎ করে অপরিচিত একটা কণ্ঠ ডাক দিয়া কয়, মা তুমি মনে করছো আমি তোমার সন্তান? না না, আমি থানার ওসি সাহেব, তোমার সন্তানের লাশটা আমার থানার সামনে আছে। ওই পদ্মা নদীতে ভাসতে ভাসতে তোমার সন্তানের লাশ আমার থানার কাছাকাছি আসছে। মোবাইলটা তার প্যান্টের পকেটে পাইলাম। ওই মোবাইলের সিমটা যখন আমার মোবাইলে ঢুকাই, দেখি একটা আম্মু নামে নাম্বার বেশি উঠছে। মাগো, তোমার সন্তানের লাশ তুমি নিয়ে যাও। যারা দেখছে তারা বলেছে, হুজুর ওই মা সন্তানের লাশ নেওয়ার জন্য থানার সামনে চলে গেল। 7 দিনের লাশ পচে দুর্গন্ধ হয়ে গেল, কোনো মানুষ সামনে যায় না। মায়ের মনে মানে না, মা যাইয়া লাশের উপর উব্বুরাই পইরা গালে চুমা দেয়, কপালে চুমা দেয়। আর কে, আব্দুল্লাহ, একটা বার আমারে মা বলে ডাক দে, আমি মায়ের কলিজা ঠান্ডা বানাইয়া দে। কতক্ষণ পরে কয়, আমার সন্তান আমারে আর কোনোদিন ডাক দিবে না। ওরে আল্লাহর বান্দা, মা আব্দুল্লাহর গালে চুমা দেয়। আব্দুল্লাহর গালের পচা চামড়া মায়ের ঠোঁটের সাথে উঠে আসে, কপালের চামড়া উঠে আসে। কোন মানুষ কাছে না গেল মায়ের মনে মানে না। আল্লাহর বান্দারা, জানি না কার মা কবরে, কার বাবা কবরে। ও আল্লাহর পাগলেরা, ওই মা যদি কবরে থাকে, ওই মায়ের কষ্ট দিও না। আজকে মা বাবা তোমাকে কত জায়গার মালিক বানাইয়া দিল, বাড়ির মালিক বানাইয়া দিল। আজকে ওই বাড়ির ঘরের মধ্যে তুমি বিদেশি কম্বল গায়ে দিয়া ঘুমাইলা। তোমার মা অন্ধকার কবরে পড়ে আছে, ল্যাপ নাই, তোষক নাই, কম্বল নাই, বিছানা নাই। দুনিয়ার কত জায়গায় মোবাইলে যোগাযোগ করলা। ওরে মায়ের কবরে যোগাযোগ করা যায় না রে আল্লাহর পাগলেরা। মায়ের ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দবিরার বয়স হলো 750 বছর। ফেরাউনের সামনে আইসা কয়, ফেরাউন তুমি আল্লাহ হবা তো দূরের কথা, শুনে নাও, শুনে নাও। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল বংশে একটা সন্তানের আবির্ভাব হবে। নাম হলো তার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মুসার হাতে তোমার রাজত্ব যাবে। তুমি জানে না, তোমার নীল নদে ফালাইয়া মুসা নবী সুবইয়া মারবে। ফেরাউনের চোখ বড় হয়ে গেল। আগেই তো ভালো ছিলাম, এখন এই বাদশাহী পাইয়া কি লাভ হইল? দুনিয়ায় তো আমি থাকতে পারবো না। ও হামান, ও আমার দলের লোকেরা, দৌড়ে আসো। আগে দেখবা এলাকার মধ্যে কোন মায়ের পেটটা বড় আছে, তার পেটের মধ্যে সন্তান আছে। ওর পেটটা কাইটা সন্তানটা বের করিয়া সন্তানের কল্লা কেটে নীল নদে ভাসাইয়া দিবা। আর ওই মায়ের কল্লা কাটবা। দেখো মুসা যেন দুনিয়ায় না আসতে পারে। কিতাবের মধ্যে আছে 1 বছরের মধ্যে 70,000 মায়ের পেট কেটে বাচ্চা বের করলো। 70,000 বাচ্চাদের কল্লা কেটে নীল নদে ভাসাইয়া দিল। 1 বছরে 70,000 মায়ের কল্লা কাটলো, 70,000 সন্তান মারলো। ওই 70,000 সন্তান মারার পর আবার দবিরাকে ফেরাউন ডেকে বলে, দবিরা দেখ মুসা মারা গেল কিনা। দবিরা আবার আসমানের তারকার সাথে গণনা কইরা ঘোষণা করে দিল, ওরে ফেরাউন শুনে না, দুনিয়ায় যদি কারো সাহায্যকারী কেউ না থাকে, তার সাহায্যকারী কে? আওয়াজ দিয়া বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর বান্দারা অন্তর খুলিয়া আমার মালিক মাওলারে আল্লাহ কইয়া একটা ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। দবিরার সামনে ফেরাউন আইসা কয়, দবিরা গণনা করে কি দেখলা? কয় মুসারে মারতে পারো না,
নাই, মুসার মায়েরও মারতে পারো নাই। ওরে মুসা নবী দুনিয়ায় আগমন করেছে, এখন পর্যন্ত মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার পর নিরাপদে আছে, এখন পর্যন্ত কেউ তারে ক্ষতি করতে পারে না। পারবে দবিরারে গয় দবিরা, আবার হামান রে ডাইকা আবার 1000 শিশু একদিনে হত্যা করো। কিতাবের মধ্যে আছে 1000 শিশু একদিনে হত্যা করলো, 1 বছরের মধ্যে 1 লক্ষ সন্তানের কল্লা কেটে নীল নদে ভাসায়া দিল। আল্লাহর কুদরত, ওই 1 বছরের মধ্যেও মুসারে মারতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসারে মারতে পারে নাই। 1 বছর পরে আবার দবিরারে ডাইকা গণনা করাইয়া কয় ফলাফল জানাইয়া দাও, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেল কিনা। দবিরা কয় ফিরাউন, মুসা এখনো মরে নাই, মায়ের গর্ভে লালন পালন হইয়া একটু বড় হয়েছে। আসলে মারতে পারবে না। মুসা নবীর মা বেকার হইয়া গেলেন, চিন্তায় পড়ে গেলেন সন্তানকে কেমনে রক্ষা করব। আমার আল্লাহ জানায় দেয়, মুসার মা তোমার সন্তানের রক্ষা করার মালিক আমি আল্লাহ, ভরসা করবা আমার উপর। আমি আল্লাহ তোমার সন্তান মারব না, আমি আল্লাহ তোমার সন্তান হেফাজতে রাখবো। কে হেফাজতে রাখবে? ফেরাউনের 40,000 দলবল মুসা নবীর বাড়ির দিকে একদিন সন্ধ্যাবেলা রওনা করলো, মুসা নবীরে মারবে। আসলে যে ঘরের মধ্যে মুসা নবী আছে ফেরাউনও জানে না, হামানও জানে না, কেউ জানে না। ফেরাউন যখন চলিয়া যায় মুসা নবীর বাড়ির দিকে, এমন সময় মুসা নবীর বোনের নাম ছিল মরিয়ম নদীর পারে গেল ছাগল চরাবার জন্য। হঠাৎ দেখে একদল লোক মুসা নবীর বাড়ির দিকে আসতেছে। এমন সময় মুসা নবীর বোন মরিয়ম একটা দৌড় দিয়ে বাড়ির দিকে যায়। বাড়ির সামনে যাইয়া মায়ের ডাক দিয়া কয়, মা গো, আমার ভাইরে মনে হয় রাখবে না, আজকে যদি ফেরাউন পায় আমার ভাইরে টুকরা টুকরা করে নীল নদে ভাসাইয়া দিব। ও মা, আমার ভাইরে কেমনে রক্ষা করবা? আমার আল্লাহ জানায় দেয়, মুসার মা তোমার সন্তানকে আমি আল্লাহ রক্ষা করব। যেই চুলার মধ্যে তুমি ভাত পাক করো, ওই চুলার মধ্যে রাত্রি দিয়া আগুন জ্বালাইয়া মুসা নবীরে চুলার মধ্যে রাখবা, তারপরে উপরে পাতিলা দিয়া রুটি ভাজতে শুরু করবা। আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, ওই চুলার আগুনে আমার মুসারে পড়তে পারবে না। নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা, সব জিনিস কিন্তু আগুনে জ্বলে না, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন আগুনে জ্বলে না, কোরআন যার মধ্যে আছে তারেও আগুনে জ্বালাইতে পারে না। পারে যেমনি ভাবে আল্লাহর কোরআন আগুনে জ্বালাইতে পারে না। ঢাকা বঙ্গবাজারে আগুন লাগছে, 5,500 দোকান পুড়ে ছাই হয়ে গেল, প্রায় 5,000 কোটি টাকার মালামাল পুড়েছে। হেলিকপ্টার দিয়া পানি নিবাইল, তারপরে 3 দিন 3 রাত পর্যন্ত আগুন জ্বলল, সব দোকান পুড়ে ছাই। সাংবাদিকরা যাইয়া দেখে একটা দোকানের ছাই স্তূপের মধ্যে কি যেন দেখা যায়, হাতে লাঠি নিয়ে দেখে একটা বইয়ের মতো দেখা যায়, দেখে দুনিয়ার কোনো বই না, ওইটা আল্লাহর কোরআন। ওরে দুনিয়ার আগুনে একটা কোরআনের অক্ষরও পড়তে পারে না। বিশ্বাস করবে না রে ভাই, জালকাঠিতে রমজান মাসে একটা লঞ্চের মধ্যে আগুন লেগেছিল, কত মানুষ পুড়ে ছাই হয়ে গেল। মানুষের কোনো আকৃতি দেখা যায় না। সুকানির টেবিলের উপরে একটা আল্লাহর কোরআন ছিল, ওই কোরআনের উপরের পৃষ্ঠাও পুড়েছে, নিচের পৃষ্ঠাও পুড়েছে, মধ্যের একটা অক্ষরও পড়ে নাই। জোরে কোন আল্লাহু আকবার।
এই জন্য বাংলাদেশের একটা হিন্দু নুকুল কুমার তিনি বলেছেন, আল্লাহর কোরআন আমার কাছে এমন মনে হয় সারা দুনিয়ার সব কোরআন যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, এই জমিনের মধ্যে 35 লক্ষ কোরআনের হাফেজ আছে, তারা আল্লাহর কোরআন লেখা দেবে, একটা অক্ষর ভুল হবে না, একটা আয়াত ভুল হবে না। জোরে কোন আল্লাহু আকবার। উনি বলছে যদি আগুন লেগে ধ্বংস হয়ে, আগুন লেগে ধ্বংস হয়ে পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ, আরো জোরে কর। একটা হিন্দুর বাচ্চা বলে বিশ্ব থেকে পবিত্র কোরআন হারানো যাবে না, যাবে 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 না, হারানো যাবে না, বিশ্ব থেকে পবিত্র কোরআন হারানো যাবে না। উনি বলেছে কেমন করে জ্বলবে কোরআন, আগুনের তেজ, বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে না নাই? ওরা আসমানি গ্রন্থ ছাপাইয়া দিবে, সারা দুনিয়া থেকে আল্লাহর কোরআনকে নিশ্চিহ্ন করা যাবে না। আরে আল্লাহর বান্দা, ভারতের জমিনে ঘুমন্ত একজন আল্লাহর ওলি, তার জীবনী পড়লাম, মাদ্রাসার জন্য একটা কোরআন ক্রয় করে নিয়ে আসলো, ঘরের মধ্যে রাখবে। আল্লাহর কোরআন ঘরের মধ্যে রাখার কোনো উঁচা জায়গা নাই। স্ত্রী কয়, স্বামী আমার এই কোরআন তাড়াতাড়ি ফিরে দিয়ে আসো। আল্লাহর কোরআন নিচে রাখা যায় না, উপরে রাখতে হয়। স্বামী কয়, বিবি আমার আগামী কালকে কোরআন ফিরিয়ে দিব, আজকে তো দেওয়া যাবে না, তবে আল্লাহর কোরআন নিয়ে রাত্রিবেলা দাঁড়াইয়া থাকবো, নিচে রাখবো না। অর্ধেক রাত্র আমি দাঁড়িয়ে থাকবো, আর অর্ধেক রাত্র তুমি ঘুমাবা, আবার তুমি লইয়া দাঁড়াইয়া থাকবা, আমি ঘুমাবো। সকালবেলা দেখে আল্লাহর বান্দা বান্দি দুইজনে কোরআনের হাফেজ হয়ে গেছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কষ্ট হইতেছে আপনাদের? কিতাবের মধ্যে পড়লাম, মুসা নবীর মা চিন্তায় বেকার হয়ে গেল, আমার সন্তানকে আমি কেমনে রক্ষা করব। আল্লাহ জানায় দেয়, মুসার মা, সন্তানটাকে তুমি ওই আগুনের মধ্যে ফেলে দাও, আমি আল্লাহ তোমার কোলে আবার তোমার সন্তান ফিরিয়ে দেব। আরে আল্লাহর বান্দা, সব মা এক রকমের না, কোন মা আছে 100তে 100 আল্লাহর উপর বিশ্বাস আছে না নাই? আবার কোন মা আছে সন্তান নিয়ে মার্কেটে যায়, সারাদিন মার্কেট করে, সন্তান কোলে মরিয়া রয়েছে, আলাপও হয় না, আছে না নাই? গেল বছর রমজান মাসে দেখেছেন একজন মহিলা বাচ্চা নিয়ে মার্কেট করে, খবর নাই, পরে দেখে সন্তান লারা দেয়, লড়ে, চক্ষু বন্ধ হয়ে গেল। আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে নাই। আরে আল্লাহর বান্দারা মনে মনে প্রতিজ্ঞা করবেন, রমজান মাস আইলে কোনো মার্কেট করার জন্য মেয়েদেরকে, ছেলের স্ত্রীকে, নিজের স্ত্রীকে মার্কেটে পাঠানো যাবে 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 যাবে। শোনেন শুনেন, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা থেকে ঘরে আসছে, আইসা শুধু মায়ের কদমে চুমু খায়, বারবার চুমু খাইতেছে। ইমাম শাফির মা ডাক দিয়া কয়, সন্তান আমার পায়ে এত চুমু খাও কেন? কয়, মা গো, আজকে মাদ্রাসার হুজুর আমারে পড়াইছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পাদতলে সন্তানের জান্নাত। আমি তো তোমার পায়ে চুমু খাই নাই, আমি আল্লাহর জান্নাতে চুমু খাইছি। মা ডাক দিয়া কে, বাবা দোয়া করে দিলাম, তোরে আল্লাহ বড় হাফেজ বানাবে, ওলি বানাবে, আলেম বানাবে। কয়, মা গো, আমি যেই জিনিস পড়ি তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়, দ্বিতীয়বার আবার পড়ার প্রয়োজন হয় না। মা গো, এই এলেম কোথা থেকে আসলো? মা ডাক দিয়া কয়, সন্তান শোন, আমি যখন তোরে দুগ্ধ পান করাইতাম, ওযু করিয়া যায় নামাজ বিছাইয়া 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইলাম, একদিন পর্যন্ত আমি মা বিনা ওযুতে তোরে দুধ পান করাই নাই। এই জন্য যা পড় মুখস্থ হয়ে যায়,
যায়। আর এখন অনেক সন্তান আছে বড় হইলে আর বাবার পরিচয় দেয় না, মায়ের পরিচয় দেয় না। আছে না নাই? আছে না? আরে সন্তান কত টাকার মালিক হইল। কুমিল্লা জেলার ঘটনা পড়লাম পত্রিকার মধ্যে। সন্তান টাকার মালিক হইয়া ঢাকার শহর বড় চাকরি নিয়ে এখন ঢাকার শহর থাকে। বাবার খবর নেয় না, মায়ের খবর নেয় না। এলাকার মানুষজন বাবা মায়ের কাছে সুসংবাদ দেয়, ও মা ও বাবা, তোমার সন্তান তো ঢাকার শহর বড় চাকরি পাইয়া এখন আর তোমাদের খবর নেয় না। একবার বাবা কি করলো, এই শীতের পিঠা বানাইয়া একটা বাড়ির মধ্যে ভৈরা ছেলের সাথে দেখা করার জন্য ঢাকা গেল। অফিসের সামনে যাইয়া দারোয়ানকে বলে, দারোয়ান আমার একটু অফিসের বড় সাহেবের সাথে দেখা করার সুযোগ করে দাও। দারোয়ান কয়, মুরব্বি দাঁড়াও, অনুমতি নাই কোনো মানুষকে ভিতরে ঢোকার, আগে আমি বড় সাহেবের কাছে ফোন দিয়ে দেখি তোমারে ঢোকার জন্য বলে কিনা। সাহেবের কাছে ফোন দেওয়ার পর ওই সাহেব ডাক দিয়ে কয়, দারোয়ান ওনার সামনে আসতে দিও না, আমার অফিসের মতো বড় বড় কলিগ আছে, পরিচয় দেওয়া যাবে না। আমার কাছ থেকে 500 টাকা নিয়ে ওই মুরব্বিরে সরাইয়া দাও, আমার কাছে আসতে দিও না। দারোয়ান একটা দৌড় দিয়া বড় সাহেবের সাথে সাক্ষাৎ করিয়া 500 টাকার একটা নোট নিয়া ওই মুরব্বির কাছে দিয়া বলে, মুরব্বি আমার স্যারের জীবনে নাই এরকমের ইতিহাস, 100 টাকা মানুষকে দান করেছে, আজকে তোমার জীবনটা বড় ধন্য, তোমারে 500 টাকা দিয়েছে, তোমার জীবন ভালো, তাড়াতাড়ি 500 টাকা নিয়ে যাও। মুরব্বি ডাক দিয়া কয়, দারোয়ান আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি আসছি একটু বড় সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য, সুযোগ করে দাও। দারোয়ান ডাক দিয়া কয়, ও মুরব্বি তুমি মনে করছো সারে মনে হয় তোমারে দেখে নাই, সিসি ক্যামেরায় দেখেই তো তোমার জন্য 500 টাকা দিয়ে দিছে, তাড়াতাড়ি ভেগে যাও, তুমি যদি আমার কাছে থাকো আমার চাকরি শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি চলিয়া যাও। বাপের মুখের মাকে বাপের চোখ দিয়া পানি বের হয়, বাড়ির দিকে রওনা করলো, আর এই জায়গায় থাকবে না। এমন সন্তান জন্ম দিল মনে হয় সন্তান এখন বাবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। কয়েকটা ঘাড় ধাক্কা দেওয়ার আগে আমি চলিয়া যাই। ওই কুমিল্লায় নিজের এলাকায় যাইয়া রাত্রিবেলা যখন ঘরের মধ্যে ঢুকে যাইয়া দেখে বিবি যাই নামাজে বইসা তার সন্তানের জন্য দোয়া করতেছে। ডাক দিয়া কয়, ও সন্তানের মা, এমন সন্তান গর্বে রাখলা। ফকির হইয়া তার বাড়ির সামনে গেলাম, 500 টাকা দিয়ে আমারে ফিরাইয়া দিল, আমারে রিসিপশন করলো না। আরে আমি শুনলাম ওই দিন মাও কেন্দেছে, বাবাও কান্না করেছে। আল্লাহর বান্দা ছেলেটা একদিন জুমার নামাজ পড়ার জন্য ঢাকার গুলশান আজাদ মসজিদে গেল। ওই যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মাহমুদুল হাসান বয়ান করেছে, সন্তান যেন বাবা মার সাথে ভালো আচরণ করে, সন্তানের কারণে যেন বাবা মা কষ্ট না পায়। কারণ সন্তান দুনিয়াতে যেই দিন আসবে তার মাথারা থাকে নিচে, পাও দুইটা উপরের দিকে থাকে। ওই সন্তান বা মায়ের কলিজায় কত লাথি মেরেছে, কিতাবের মধ্যে আছে সন্তান লাথি মারার কারণে মায়ের কলিজাটা ফাটিয়া যায়, ওই রক্ত বের হয়, তারপর সন্তান দুনিয়ায় আসে। ওই সন্তান দুনিয়াতে আইসা যখন উম্মা কইয়া একটা আওয়াজ দেয়, ওই আওয়াজটা মায়ের কানের মধ্যে যাইয়া মায়ের কলিজাটা এমনে এমনে সেলাই হইয়া যায়। ছেলেটা কয়, এত কষ্ট আমার জীবনে বয়ানটা শোনার পর আমি যাব আমার মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য। যেই বাবারে আমি তাড়াইয়া দিলাম আমার দরজা থেকে, তার সাথে সাক্ষাৎ করার জন্য যাব। ছেলেটা জুমার নামাজ পড়িয়া ওই কুমিল্লা রওনা করলো। তখন 2টা ফেরি পাড়াইয়া যাইতে যাইতে রাত্র হয়ে গেল। যাইয়া দেখে বাড়ির পাশে একটা বাজার, যেই বাজারে আমি ছোটবেলা অবস্থান করতাম, বিকাল বেলা ওই বাজারে আসতাম। ওই রাত্র গভীর,
একটা লোক মাপলা দিয়া চেহারাটা পেঁচাইয়া তারপর রাত্রিবেলা রিক্সা চালায়। আমি যাইয়া তার রিক্সায় উঠলাম আমার বাড়ি যাওয়ার জন্য। আমি বললাম, মুরব্বি এত রাত্রে রিক্সা চালাও কেন এই শীতের মধ্যে? মুরব্বি ডাক দিয়া কয়, বাবা আমার একটা সন্তান আছে, বড় চাকরি করে, আমি রাত্রে রিক্সা চালাই এই জন্য। দিনের বেলা রিক্সা চালাইলে এলাকার মানুষজন আমারে ধিক্কার দেয়। আর কয়, ও মুরব্বি তোমার সন্তান এত বড় চাকরিজীবী, তোমার আবার রিক্সা চালানোর দরকার কি? এই জন্য আমি দিনের বেলা রিক্সা না চালাইয়া রাত্রিবেলা রিক্সা লইয়া নামি। আমার জীবনে কতদিন অতিবাহিত হয়ে যায়, একটা প্যাসেঞ্জারও পাই না। আজকে আমার জীবনটা ধন্য হবে, কারণ রাত্রিবেলা একজন প্যাসেঞ্জার পাইলাম। ও স্যার, আমার রিক্সা উঠেন, আপনার বাড়িতে আমি পৌঁছে দিব। রিক্সায় উঠছে, ছেলে জানে না আসলে বাবা রিক্সায় উঠছে। বাবা বুঝতে পেরেছে, কয় স্যার কোন জায়গায় যাইবেন? আপনার রিক্সায় উঠার পরে আমার কলিজা জ্বলায়, আপনারে আমি তাড়াতাড়ি পৌঁছে দিব। যদি কিছু টাকা আমারে দেন, আমি আমার বিবির জন্য ঔষধ কিনিয়ে নিয়ে যাইব। কয়েকদিন হলে গেল আমার বিবি অসুস্থ, ঘরের মধ্যে খাবার নাই, ঔষধও নাই। তাড়াতাড়ি আপনি আমার রিক্সায় উঠেন, তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে দেয়। ছেলেটা ডাক দেয়া কয়, মুরব্বি আমারে অমুক জায়গায় নিয়ে চলো, আমি অমুক জায়গায় যাইব, আমার একটু অমুক জায়গায় নিয়ে যাও। স্যারে ডাক দেয়া কয়, ও মুরব্বি তোমার নাম কি আমারে বলো? কয়, আমার নাম অমুক, আমার ছেলের নাম অমুক। ছেলেটা রিক্সা থেকে নাইমা বাবার পাও দুইটা জড়াইয়া ধইরা কান্দে আর কয়, আব্বু আব্বু আব্বু, বুঝতে পারি না আমার অফিসের সামনে থেকে তোমারে আমি তাড়াইয়া দিলাম, আব্বু তুমি আমারে মাফ করে দাও। ছেলের বাবা ডাক দিয়া কয়, আমি মাফ করতে পারি, আমার স্ত্রী এত কষ্ট পেয়েছে। যখন আমি বললাম ছেলের দরজা থেকে আমি তীরে আসলাম, জায়গা পাইলাম না, ওই দিন থেকে আমার স্ত্রী এত কান্দে। ঘরের মধ্যে যাইয়া দেখি শাড়ির আঁচল দিয়া চোখের পানি মুছে, সন্তান চলো তুমি এখন বাড়িতে যাইবা, তাড়াতাড়ি চলো। বাড়ির দিকে যখন রওনা করলো রিক্সাটা রাইখা, এমন সময় ওই সন্তান শুনে তার মায়ের কণ্ঠের আওয়াজ, আয় আল্লাহ আমার সন্তানটারে নিরাপদে রাখিও, দুনিয়ার যেই জায়গায় থাকবে আমার সন্তানটারে সুখে রাখো আল্লাহ। এমন সময় ছেলেটা দৌড়াইয়া মায়ের কদমের উপরে পইরা কয়, মা মাফ করে দাও, জীবনে আর অন্যায় করব না। ওই দিন ছেলে ক্ষমা চাওয়ার পর মা মাথায় হাত বুলাইয়া দেয় আর কয়, বাবারে বুঝতে পারো না এই গর্বের মধ্যে কত সন্তান রাখার জায়গা আছে, তোর ঘরের মধ্যে তোর বাবারে রাখার জায়গা হয় না। যেই দিন আইসা আমার চোখের সামনে কান্না করেছে, ওই দিন আমি বড় কলিজায় আঘাত পেয়েছি। তারপরও আমার মনে কষ্ট নাই, তুই যখন আমারে মা বলে ডাক দিস, আমার কলিজা ভরে গেছে। আল্লাহর বান্দারা সন্তানের জন্য বাপ মার মায়া আছে না নাই? একটু আওয়াজ দিয়া বলো আছে, জানো না রে ভাই? নবীর মাতা আমার নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি রাত্রিবেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমার বাবা আমার বাড়ির সামনের দরজায় আইসা আমারে কয়, ও ফাতেমা আজকে রাত্রে তুমি সেহরি খাইবা, পরকালে যাইয়া আমার সাথে জান্নাতে ইফতার করবা। আল্লাহু আকবার বলেন। ফাতেমা এই স্বপ্নটা দেখে কাঁদতেছে।
হযরত আলী ঘরের মধ্যে আইসা কয় ফাতেমা কান্না করো কেন? কয় এমনে এমনে কান্না করি না, আমার বাবা আমারে স্বপ্ন জেগে জানাইয়া দিছে ফাতেমা আজকে দুনিয়ায় সেহরি খাইবা, জান্নাতে আমার সাথে ইফতার করবা, এই জন্য আমি কান্দি, আমি আর দুনিয়ায় বাঁচবো না। হযরত আলী কথাটা শোনার পর আলীও কান্না শুরু করছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর চোখের পানি মুছে দেয় আর কয় আলী কাঁদিও না, আমারে গোসল দেবা, ওই গোসলের পানি আমি নিজ হাতে গরম করে রাখবো, আমি মারা যাওয়ার পর এলাকার বেশি মানুষকে জানাবা না, রাত্রিবেলা দাফন দিবা, দুনিয়ার কোনো মানুষ যখন টের না পায়। হযরত আলী কান্দে, ফাতেমাও কান্দে, হাসান হোসেন ঘরের মধ্যে দেখা আয়েশা দেখে দুইজন কাঁদতেছে। এবার মায়ের কাছে যায়, আম্মু আব্বু কান্না করে, তুমিও কান্না করো, কারণ কি বলো তো মা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও হাসান হোসেন, কান্নার কারণ জিজ্ঞাসা করিও না, তুমি তোমার নানা ভাই রওজার পাশে যাইয়া জিজ্ঞাসা করো আমাদের স্বপ্নে কি দেখাইলো। তোমার নানা ভাই দেখাইছে দুনিয়ায় সেহরি করি, জান্নাতে ইফতার করি। দুইটা ভাই দুইজনের হাত ধরিয়া দৌড়ায়, নানা ভাই রওজার পাশে যাইয়া সালাম দেয়, ও নানা ভাই আমার মায়ের এমন স্বপ্নে দেখাইলা, আমার মায় কান্না করে কেন? আল্লাহ নবীর রওজা থেকে আওয়াজ দেয়, এ হাসান হুসাইন, আর আমার রওজার পাশে দাঁড়াইয়া থাকিও না, তাড়াতাড়ি ঘরে যাও, ঘরে যাও, মায়ের চেহারা শেষ দেখা দেখা নাও, তোমার মা দুনিয়ায় বাঁচবে না। হাসান হোসেন দুইটা ভাই দৌড়ায় আর কয়, আম্মু আম্মু তুমি বলে বাঁচবা না, কারে মা বলে ডাকবো? 5 দিন 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় তোমার কাছে আসতাম, মা তুমি সান্ত্বনা দিয়ে দিতা। আজকে আমার নানা ভাই রওজা থেকে আওয়াজ দিয়ে দিছে, তুমি বলে আর বাঁচবা না, কারে মা বলে ডাকবো? কার সাথে রাত্রিবেলা ঘুমাবো? হযরত আলী কান্দে, ফাতেমাও কান্দে, হাসান হোসেনও কান্দে, কান্নার থামাইতে পারে না। হযরত আলী ডাক দিয়া কয়, ফাতেমা রে আর কান্দিও না, তোমার কান্না আমি সইতে পারি না। ফাতেমা ডাক দিয়া কয়, ও আমার প্রিয়তম স্বামী আলী, আমার সন্তানের দিকে তাকাইলে চোখের পানি রাখতে পারি না, আমি মারা যাওয়ার পরে তুমি যদি দ্বিতীয় বিবাহ করো আমি বাধা দিব না, তবে বিদায় লগ্নে একটা ওসিয়ত করিয়া যায়, ও আমার স্বামী আলী, দ্বিতীয় বিবাহ করার পর সপ্তাহে 7 দিনের 6 দিন তুমি দ্বিতীয় বধূ নিয়ে থাকবা। একটা দিন আমার 2টা কলিজার টুকরা হাসান হোসেনকে বিছানায় রাইখা তাদের মাথা 2টা তোমার বুকের উপরে দিয়া তাদের মাথায় হাত বুলাইয়া দিও, আমি ফাতেমা কবরে যাইও শান্তিতে থাকবো। এই কথা বলতে না বলতে হযরত ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। রাত্রিবেলা জানাজা পড়াইয়া কবরে নেওয়ার জন্য আরে খাটের উপর লইলো, আরে খাট ধরতে লোক লাগে 4 জন, লোক আছে 3 জন, একজন হযরত আলী, 2 জন হলো হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। লাশটারে লইয়া জানাজা পড়াইয়া কবরের দিকে রওনা করলো। এমন সময় দেখে
হযরত আবু যর গিফারি লাশের সামনে দাঁড়ানো। হযরত আলী কয় আবু যর গিফারি এত রাত্রে কি করো? আবু যর কয় আমি আমনে আসি নাই, আমার নবীর স্বপ্ন যোগে আমি দেখি আমার ঘরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আর কয় আবু যর রে, আমার ফাতেমা দুনিয়ায় নাই, ফাতেমার খাটটা ধরার মতো লোক নাই, একটু যাইয়া খাটিয়া ধইরা লাশটা কবরে রাখ। ওয়ালি আমি তো তোমার দাওয়াতে আসি নাই, আমার রাসূল স্বপ্ন যোগে পাঠাইয়া দিছে। আবু যর খাটটা ধইরা লাশটা কবরে আলী রাইখা আমার মালিকের দরবারে কান্দে আর কয় মালিক, ফাতেমাকে বিহনে কেমনে থাকবো দুনিয়া। এমন সময় কবরে লাশটা রাইখা হযরত আবু যর ডাক দিয়া কয় কবরের মাটি কারে রাখছি জানো না? জানো না রাসূলের মেয়েরে তোমার কবরে রাখলাম, আলীর স্ত্রীকে কবরে রাখলাম, হাসান হোসেনের মাকে কবরে রাখলাম। ও মাটি বেয়াদবি করবা না। হঠাৎ মাটি একটা আওয়াজ দিয়ে বলে, ও আবু যর শুনে নাও, শুনে নাও, কার মাকে কবরে রাখো জানি না, কার বিবিকে কবরে রাখো জানি না, আমি কবরে যদি গুনাহ নিয়ে আসো এমন জোরে চাপ মারবো পাজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার করিয়া দিব। আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা শুনে নাও, শুনে নাও, দুনিয়ার শীতের মধ্যে কম্বল গায়ে দিলা, দুনিয়ার শীত যেন ঘরে না আসে, ঘরের দরজা জানালা দিলা, ওই কবরে দরজাও নাই জানালাও নাই, ডানেও মাটি বামেও মাটি, নিচেও ঠান্ডা মাটির বিছানা, কোথায় যাবা মাগো বলা যায় না। আমার মালিকের দরবারে ফরিয়াদ করো, আল্লাহ ওই কবর যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। এরে আল্লাহর পাগলেরা জোরে কও আমিন, আরো জোরে বলো আমিন। এই জন্য বলছি সব মা সমান না, সব বাবা সমান না। নবী আমার কেমন মেয়ে ফাতেমার জন্য পাগল, ফাতেমাও নবীর জন্য কেমন পাগল। এরে আল্লাহর বান্দারা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চুলার মধ্যে ফালাইয়া মুসা নবীর মা কান্নায় পেরেশানি হয়ে গেল। সন্তানকে আমি কেমনে রক্ষা করব? আমার আল্লাহ জানায় দেয়, মুসার মা তোমার সন্তানকে রক্ষা করার মালিক আমি আল্লাহ। ফেরাউনের দলবল 40,000 সবাই তন্ন তন্ন করে খুঁজে চলিয়া যায়, চুলার মধ্যে কেউ খুঁজে না। এমন এক সময় আসিয়া তার মেয়ে মরিয়মকে ডাক দিয়া কয়, মরিয়ম ওই চুলার কাছে যাও, যাইয়া দেখো আমার সন্তান মনে হয় দুনিয়ায় নাই, আমার সন্তান মনে হয় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, পুরো হাড্ডি কয়লাগুলো আমার কাছে দাও, আমি বুকের মধ্যে লইয়া কলিজা ঠান্ডা বানায় নিব। মুসা নবীর বোন মরিয়ম যখন ওই অগ্নি প্রজ্বলিত চুলার কাছে যায়, এমন সময় মুসা নবী ডাক দিয়া কয়, এ বোন তুই মনে করছো আমি আগুনে পুড়েছি? না না, আমার মায়েরে আমার পক্ষ থেকে সালাম দে, আমি আগুনে পুড়ি না। আমার আল্লাহ এমন আল্লাহ, এই আগুনের জায়গাটা আমার জন্য ফুলের বাগান বানাইয়া দিছে। আরে মা আমার হাতের মধ্যে জান্নাতি ফল আছে, মাগো তুমিও খাও, আমার বোনেও খাইবে, আমিও খাবো। আল্লাহু আকবার কোন। জান্নাতি ফলে এমন মজা, একবার যেই ব্যক্তি খাইবে 70,000 বছরে আর পিপাসা লাগবে না। আল্লাহু আকবার বলেন। এরে আল্লাহর বান্দারা, জান্নাতি ফল যদি ভক্ষণ করার নিয়ত থাকে নামাজ ছাড়া যাবে? কথা বলেন না কেন? ওয়াদা করে নাও মুমিন, দুনিয়ায় যতদিন থাকবো 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বো? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, জোরে কোন আমিন। মুসা নবীর মা চিন্তায় বেকার হয়ে গেল, সন্তান কেমনে রক্ষা করবে? মুসা আলাইহিস সালামের মা
সকালবেলা সন্তানটারে বাক্সে বইরা ফালাইয়া দেবে, নীল নদের মধ্যে বাক্স পাইবে কোথায়? চিন্তায় বেকার। একজন কাঠ মিস্ত্রি আইসা বাড়ির দরজায় ডাক দেয়, ও মা কে আছো? যার বাক্সের প্রয়োজন। আমি কাঠ মিস্ত্রি, এমন বাক্স বানাই যেই বাক্সটা নদীর মধ্যে ছাড়লেও ভাসতে শুরু করবে। নদীর পানির ক্ষমতা নাই যে বাক্সটা নদীর পানিতেও ডুবে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। পানির ক্ষমতা নাই, নদীর পানিতে বাক্স ডুববে। আমি আল্লাহ বাসায়া দিব। মুসা নবীর মা ডাক দিয়া কয়, মিস্ত্রি তো আমার মনের কথা বলে। ও মিস্ত্রি আয় আয়, আমার সন্তানের জন্য একটা বাক্স বানাইয়া রেডি করে দাও। কিতাবের মধ্যে আছে, ওই মিস্ত্রি ডাক দিয়া কয়, মা তুমি ঘরের মধ্যে যাইয়া একটু পানি নিয়ে আসো, তারপর আমি বাক্স বানাবো। মুসা নবীর মা ঘরের মধ্যে আইসা দেখে বাক্স বানাইয়া মিস্ত্রি সইলাও যাইতেছে। ডাক দিছে, দাঁড়াও, টাকা নিয়ে যাও। ওই মিস্ত্রি ডাক দিয়া কয়, মাগো আমি টাকা নেব না, আমি দুনিয়ার কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল। আমি টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি দুনিয়ায় যারা বিপদগ্রস্ত তাদের বিপদ রক্ষা করার জন্য। ও মা বলে যাই, তোমার সন্তানটাকে তুমি একটাই বাক্সের মধ্যে ভইরা নীল নদে ফেলে দেবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে নীল নদে রাখবে না। এমন একদিন আসবে, ওই ফেরাউনের ঘরে তোমার সন্তান লালিত পালিত হবে, আল্লাহ আবার তোমার কোলে ফিরিয়ে দিবে। পারবে না? পারবে না? মুসা নবীর মা মুসা নবীর বাক্সের মধ্যে বইরা নীল নদে ফালাইয়া মেয়েটাকে লাগাই দিছে। দেখ বাক্সে যায় কোথায়। মেয়েটা চোখের পানি ফালাইয়া বাক্সের পিছনে পিছনে দৌড়ায়, কারণ বোনের মায়া ভাইয়ের জন্য আছে না নাই? আছে না? আছে না? ওরে আল্লাহর বান্দা, কত বোন বাড়িতে বেড়াইতে আসলে আপনারা ভালো খাবারও দেয় না, আপনার স্ত্রী বোনের সাথে ভালো ব্যবহার করে না। ওই বোন যখন নিজের বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যায়, মনে কষ্ট নিয়ে যদি বাড়ি যাওয়ার পথে বাবার কবর বাজে, চোখের বাড়ি রাখতে পারে না, ওই মালিকের দরবারে বদদোয়া দেয় আর কয়, মাওলা ভাইয়ের বাড়ি আসছি, ভাইয়ের বিবির কারণে ভালো খানাও পাই নাই, আমার ছেলেদেরও আপ্যায়ন হইল না। এই বাবার কবরের পাশে দাঁড়াইয়া বলিয়া গেলাম, আর ভাইয়ের বাড়ি জীবনে আসবো না। মনের কষ্ট বলার মতো জায়গাও পাইলাম না। ওরে ও ভাই, তোমার স্ত্রী এই কষ্ট দেওয়ার কারণে তোমার ঘরে শান্তি আসবে না, আসবে না। তুমি যদি বোনের আপ্যায়ন করতে পারো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রাখছে। বোনের মায়া ভাইয়ের মধ্যে আছে না নাই? ভাই বোনের মায়া তো ওই বরগুনা দেখলাম, একটা মেয়ে বিবাহ দেওয়ার পর মাঝে মাঝে বাড়ির দিকে তাকিয়ে থাকে, নিজের বাবার বাড়ির দিকে। কোন দিন একটু বাবার বাড়ি যাইবে, স্বামীর বাড়ি থাকে কাজের কারণে, আর বাবার বাড়ি যাইতে পারে না, সময় সুযোগ হয় না। একদিন বাবা আসছে দেখা করার জন্য, ওই সময় মোবাইল নাই। বাবা আসার পরে কয়, আব্বু তুমি আর যাইতে পারবা না, শীতের রজনী, রুটি পিঠা বানাবো, হাঁস জবাই দেবো, তারপর খাইয়া তুমি যাবা। ও বাবা একটা কাজ করো, তাইলে তুমি যাইয়া আমার আম্মুরেও নিয়ে আসো, রাত্রিবেলা এই জায়গায় থাকবা। বাবা বাড়ি যায়, পেটের মধ্যে এমন ব্যথা শুরু হয়, বাবা দুনিয়া থেকে বিদায় নেয়। মেয়ে আর জানে না ওই সময় মোবাইল নাই। আগে মানুষ মারা গেলে বাড়ি বাড়ি যাইয়া লোক পাঠাইয়া খবর কওয়া লাগতো, ঠিক কিনা বলেন? বাবা মারা যাওয়ার পরে খবর নিয়ে চাচায় আসছে, বাবার মৃত্যুর খবর। মেয়েটা জানে না যে বাবাই মারা গেছে, মেয়ে জানে না। চাচারে দেখে কয়, চাচা তুমি আসছো বলো ভালো, আমার আব্বু আসবে, তোমারে যাইতে দেব না। আমার আব্বু আসবে, রুটি বিড়া বানাইলাম, তারপর খাইয়া দুইজনে যাবা একসাথে, চাচা তোমারে যাইতে দেব না। চাচাই কেমনে কইবে তোমার বাবা দুনিয়ায় নাই? কলিজা ফাটিয়া যায়। আল্লাহর বান্দারা এরকমের মর্মান্তিক ঘটনা
ঘটনা কত হয়। আমি মাঝে মাঝে বলি ওই পদ্মা নদীর পারে একবার পদ্মা নদী পাড়ি দিয়ে ঢাকা যাওয়ার জন্য আব্দুল্লাহ নামে একটা ছেলে উঠছে, ঢাকা যাবে। পিনাক 6 লঞ্চ ওইটা মায়ের কাছে মোবাইল দিয়া কয়, মা গো ঢাকা যাইয়া কথা কমু, তুমি ঠিক মতো খানা খাইও, ঔষধ খাইয়া নিও। কতক্ষণ পরে মা খানা খাইয়া ঔষধ খাইয়া টিভি খুললো খবর দেখার জন্য, দেখে পদ্মা নদীর মধ্যে পিনাক 6 লঞ্চ ডুবে গেছে। ওই সন্তানটা ওই লঞ্চের মধ্যে ছিল। মায়ের মনে এখন এত জ্বালা শুরু হয়ে গেছে, মোবাইল বের করিয়া এখন সন্তানরে ফোন দেয়, ফোন ঢোকে না। মা পদ্মা নদীর পারে যাইয়া চিল্লায় আর কয়, পদ্মা নদী আমার সন্তানরে ফিরাইয়া দে। মায়ের মনে মানে না, একবার এপার দৌড়ায়, টলার ভাড়া কইরা আবার ওপার যাইয়া ওপার দৌড়ায়। কত সন্তান দেখে, কত মা সন্তানের লাশ নেওয়ার জন্য আসছে, কত স্বামী স্ত্রীর লাশ নেওয়ার জন্য আসছে। এবার আব্দুল্লাহর মা কয়, পদ্মা নদী আমার সন্তানের লাশটা অন্তত ফিরিয়ে দে। 7 দিন পর্যন্ত মোবাইলে কল দেয়, রিসিভ হয় না, কল ঢোকে না। 7 দিন পরে কল ঢুকছে, মা ডাক দিয়া কয়, ও সন্তান, এতদিন ফোনটার বন্ধ রাখার মানে কি? হঠাৎ করে অপরিচিত একটা কণ্ঠ ডাক দিয়ে কয়, মা তুমি মনে করছো আমি তোমার সন্তান? না না, আমি থানার ওসি সাহেব, তোমার সন্তানের লাশটা আমার থানার সামনে আছে। ওই পদ্মা নদীতে ভাসতে ভাসতে তোমার সন্তানের লাশ আমার থানার কাছাকাছি আসছে। মোবাইলটা তার প্যান্টের পকেটে পাইলাম। ওই মোবাইলের সিমটা যখন আমার মোবাইলে ঢুকাই, দেখি একটা আম্মু নামে নাম্বার বেশি উঠছে। মাগো তোমার সন্তানের লাশ তুমি নিয়ে যাও। যারা দেখছে তারা বলেছে, হুজুর ওই মা সন্তানের লাশ নেওয়ার জন্য থানার সামনে চলে গেল। 7 দিনের লাশ পচে দুর্গন্ধ হয়ে গেল, কোনো মানুষ সামনে যায় না। মায়ের মনে মানে না, মা যাইয়া লাশের উপর উব্বুরাই পইরা গালে চুমা দেয়, কপালে চুমা দেয়। আর কয়, আব্দুল্লাহ একটা বার আমারে মা বলে ডাক দে, আমি মায়ের কলিজা ঠান্ডা বানাইয়া দে। কতক্ষণ পরে কয়, আমার সন্তান আমারে আর কোনোদিন ডাক দিবে না। ওরে আল্লাহর বান্দা, মা আব্দুল্লাহর গালে চুমা দেয়, আব্দুল্লাহর গালের পচা চামড়া মায়ের ঠোঁটের সাথে উঠে আসে, কপালের চামড়া উঠে আসে। কোন মানুষ কাছে না গেল, মায়ের মনে মানে না। আল্লাহর বান্দারা, জানি না কার মা কবরে, কার বাবা কবরে। ও আল্লাহর পাগলেরা, ওই মা যদি কবরে থাকে, ওই মায়ের কষ্ট দিও না। আজকে মা বাবা তোমাকে কত জায়গার মালিক বানাইয়া দিল, বাড়ির মালিক বানাইয়া দিল। আজকে ওই বাড়ির ঘরের মধ্যে তুমি বিদেশি কম্বল গায়ে দিয়া ঘুমাইলা, তোমার মা অন্ধকার কবরে পড়ে আছে, লেপ নাই, তোষক নাই, কম্বল নাই, বিছানা নাই। দুনিয়ার কত জায়গায় মোবাইলে যোগাযোগ করলা, ওরে মায়ের কবরে যোগাযোগ করা যায় না রে আল্লাহর পাগলেরা। মায়ের পাগল যদি হও, বাবার পাগল যদি হও, কত টাকা মা বাবা রাইখা গেছে তোমার কাছে। আমি পায়ে হাত দিয়ে একটা আবদার জানাই, এই আল্লাহর ঘর মসজিদ এখন পর্যন্ত ছাদ হয় না, কত নামাজ পড়তে কষ্ট। কোন মায়ের পাগল যদি থাকো, বাবার পাগল যদি এই জায়গায় থাকো, বাইরে এই মসজিদটা নির্মাণ করার জন্য, ছাদের কাজ করার জন্য, এতগুলো মানুষের মধ্যে আমি একটা লোক চাইবো।